ময়লার ভাগাড়ের বর্জ্য নিয়ে প্রতিদিন 4.5 লাখ টাকার বাণিজ্য, মাসে যা কোটি টাকার উপর। শুনতে অবাক লাগলেও বাস্তবতা হচ্ছে চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশনে ফেলে দেওয়া জিনিসপত্র, নষ্ট খাবার সংগ্রহ ও বিক্রি নিয়ে চলে এই বাণিজ্য, যার আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি কৃষক দলের এক নেতা খুনও হয়েছে। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশন, যেখানে ময়লার ভাগাড় থেকে নানা পলিথিন, বোতল, ভাঙাচোরা প্লাস্টিক পণ্য ও নষ্ট খাবার সংগ্রহ করে প্রায় 1.5 থেকে 200 মানুষ। এগুলো কুড়িয়ে তাদের প্রত্যেকের দৈনিক আয় 400 থেকে 500 টাকা। আমরা এখানে টোকাই করে কিছু বেচা কিনা করে খাই। এখান থেকে কিছু প্লাস্টিক আসে, কিছু পলিথিন আসে, কিছু মনে করেন বিভিন্ন পচা ভাতগুলো আসে। প্রতিদিন মনে করেন 400-500 টাকা কামাই করতে পারি। তাদের কাছ থেকে প্লাস্টিক পণ্য কেজি প্রতি 5 থেকে 15 টাকায় কিনে নেয় স্থানীয় 10 থেকে 12টি দোকান। পরে সেগুলো রিসাইকেলিংয়ের জন্য পাঠানো হয় ঢাকায়। তেমনই একজন হুমায়ুন কবির। টন প্রতি 15 থেকে 18,000 করে প্রতি মাসে 30 টন প্লাস্টিকের গুঁড়ো ঢাকায় পাঠান তিনি। সে হিসাবে মাসে 2 থেকে 250 টন প্লাস্টিক গুঁড়ো যায় হালিশহর থেকে। যদি এগুলো না হইতো, এই কারসারটা আরো 20 বছর আগে মানে কি বাদ হয়ে যেত। এখানে ধরেন প্রতি মাসে 12,000 টাকা স্যালারি পাই, এই স্যালারি দিয়ে চলে টুকটাক। এছাড়া প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 টন নষ্ট খাবার সংগ্রহ হয় এখানে। টন প্রতি 80,000 টাকায় যা বিক্রি হয় মাছের খাদ্য হিসাবে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গেল 17 ডিসেম্বর খুন হন মোহাম্মদ জসিম নামে কৃষক দলের এক নেতা। অভিযোগ, 5 আগস্টের পর নষ্ট খাবারের এই বাণিজ্য জসিম নিয়ন্ত্রণে নিলেও তা বাগিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে ইব্রাহিম ফরাজের নেতৃত্বে একটি চক্র। বাটটা মনে করেন 50 টাকা নিত, ও বললো যে 50 টাকা কেন নিব, বাটটা বিক্রি তো আরো বেশি, 80 টাকা বাটটা নাও। পানাটা এখন জসিম আদায় করে দিতেছে, ওটা ওদের ভালো লাগে নাই, যার কারণে জসিমরা মারছে। কেবল নষ্ট খাবার বাণিজ্যই নয়, জুয়ার আসর বসানো, ভূমি দখল ও মাদক বিস্তারে নানা অভিযোগ আছে অভিযুক্তদের বিরুদ্ধে, যাতে বাধা দিত জসিম। এই জন্য পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে। বিভিন্ন নেশায়, বিভিন্ন ব্যবসায় তারা লিপ্ত আছে। অনেকবার এসে এখানে মানে নেতা খেতা নিয়ে এখানে এসে টিসির ভিতরে হুমকি দামকি দিয়েছিল, কয়েকবার ঝগড়াও বাজছিল জসিমের সাথে। সবাইরই দোষী চাইতেছি, আমি সবাইরই বিচার চাইতেছি। আমার এই ছেলে যারা এই কাম করছে, আমার ছেলের আবার এই গুণের ফাঁসিছে। তবে এই খুনের পর আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকাটিতে নজরদারি বাড়ানোর কথা জানায় পুলিশ। একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আমাদের ফার্দার এই সকল বিষয়ে আমাদের তথ্য সংগ্রহ করা হবে এবং নজরদারি অব্যাহত রাখা হবে, যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। চট্টগ্রাম মহানগরে দৈনিক 2 থেকে 2,500 টন বর্জ্য জমে, যার মধ্যে আনন্দবাজারে ডাম্পিং করা হয় 650 থেকে 700 টন। বাকিটা যায় বায়েজিদের আরেফিন নগরে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।